প্রথমে একটা জিমেইলে চলে আসবো, অর্থাৎ জিমেইলের যে আইকন, এখানে ক্লিক করার পর উপরের দিকে দেখেন 3 ডট আইকন আছে, এই 3 ডট আইকনে ক্লিক করব। দেন নিচের দিকে এসে সেটিং আছে, সেটিংটা খুঁজে বের করুন এবং সেটিংয়ে ক্লিক করুন। সেটিংয়ে ক্লিক করলাম। দেন আমার ফোনে যতগুলো ইমেইল লগ ইন করা আছে সেগুলোর থেকে যেটা দিয়ে কাজ করতেছি সেটা সিলেক্ট করলাম। দেন এইখান থেকে দেখেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করব। দেন একটু নিচের দিকেই দেখেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন অপশন আছে, এই সিকিউরিটি অ্যান্ড সাইন ইন অপশনে ক্লিক করব। একটু না, একদম স্ক্রল ডাউন করে একদম নিচে চলে আসবো এবং এখানে পাসওয়ার্ড ম্যানেজার নামে একটা অপশন আছে, পাসওয়ার্ড ম্যানেজারে ট্যাপ করব। পাসওয়ার্ড ম্যানেজারে ট্যাপ করলে এই আমার ইমেল দিয়ে যতগুলো অ্যাপস এবং অ্যাপ্লিকেশন এবং সাইডে সাইন ইন করা আছে এবং পাসওয়ার্ড ক্রিয়েট করা আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সবগুলো কিন্তু এখানে সেভ আছে। যেটাতে আপনি পাসওয়ার্ডটা চান সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর সাইডে এরকম দেখতে পারবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড, এবং এই পাশে যে চোখ আইকন বা আই আইকন আছে এটাতে ক্লিক করলে দেখতে পাবেন। পাশে ক্রস আইকনে পাশে ওই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনি এটাতে কপি করে সাইন ইন করতে পারবেন। এরপর আসলাম আরও একটা অপশনে, দ্বিতীয় যে অপশন সেটা দিয়ে কীভাবে গুগলের পাসওয়ার্ড দেখতে পারবেন সেইটা। তো ক্রম আইকন থেকে উপরের দিকে 3 ডট আইকন আছে, এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবো। এখানে আসলে দেখেন পাসওয়ার্ড ম্যানেজার আছে, গুগল পাসওয়ার্ড ম্যানেজার, এইখানেও ক্লিক করলেই আমাদেরকে পরবর্তী অপশনে নিয়ে যাবে এবং এইখান থেকে দেখেন এখানে ফেসবুক, হোস্টিঙ্গার, ফাইবার এবং গুগল, যে কোনো অপশনে মানে যে কোনো সাইট বা যে কোনো কিছুতেই আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং ইউজার নেম যদি আপনার প্রয়োজন হয় এইখানে এসে আপনি এটা দেখতে পাবেন। ইউজার নেম এবং এইখানে দেখেন পাসওয়ার্ড আছে, চোখ আইকন যেটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করলে দেখা যাবে। পাশে যেটা অপশনটা আছে এখানে ক্লিক করে আপনি এটা কপি করতে পারবেন। নিচের দিকে আসলে আরও একটা দেখতে পাবেন, এখান থেকে কিন্তু শুধু যে দেখতে পাবেন সেটাই না, এটা ডিলিট করতে পারবেন, আপডেটও করতে পারবেন সব কিছু।